হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পজিটিভিটি অ্যান্ড হ্যাপিনেস। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পূর্বা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা খুব হেলদি হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি এবং হাই প্রোটিন লো কার্ব। এই ব্রেকফাস্টটা তোমাদের ওয়েট লস জার্নির জন্য কিন্তু খুব সহযোগিতা করবে। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো বা গুড ওয়েট মেনটেন করছো, তারা সবাই এই ব্রেকফাস্টটা ফলো করতে পারো। এবং সপ্তাহে অন্তত 2 দিন আমি এই ব্রেকফাস্টটা তো করেই থাকি। এটা আমার খুবই পছন্দের একটা অমলেট রেসিপি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই অমলেটটা হচ্ছে স্পিনাচ অমলেট, অর্থাৎ পালং শাক দিয়ে তৈরি করা একটা সুস্বাদু এবং হেলদি অমলেট। এবং এই ব্রেকফাস্টটা খুব সুষম ব্রেকফাস্ট, তোমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য এই ব্রেকফাস্টটা কিন্তু খুব উপকারী। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। চট করে তোমাদের রেসিপিটা আমি শেয়ার করে নিই। প্রথমে আমি এখানে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি অলিভ অয়েল। অলিভ অয়েল একটা হেলদি ফর্ম অফ অয়েল। যারা কিটো ডায়েট করছো বা যারা তাদের সবার জন্যই কিন্তু এই ব্রেকফাস্টটা খুব উপকারী হবে। এবং বন্ধুরা, যেহেতু এই ব্রেকফাস্ট প্ল্যাটারে আমি ব্রেড রাখছি, সেই জন্য এটাকে আমি কিটো ব্রেকফাস্ট কমপ্লিটলি বলতে পারবো না। কিন্তু এই যে অমলেটটা, এটা কিন্তু একটা কিটো অমলেট। তো তোমরা যারা কিটো ডায়েট মেনটেন করছো, তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো। আর যারা স্বাভাবিকভাবেই একটা ভালো ওয়েটকে মেনটেন করতে চাইছো বা ওয়েট লস করতে চাইছো হেলদি খাবারের মাধ্যমে, তারাও এই রেসিপিটা ফলো করতে পারবে। তাহলে চলো শুরু করি ব্রেকফাস্টটা তৈরি করা। প্রথমে আমি তেলের মধ্যে এখানে ফ্যাটানো ডিম নিয়ে নিলাম। আমি 2টো ডিম নিয়েছি এখানে, তোমরা চাইলে একটা ডিম নিতে পারো। তবে 2টো ডিমের একটা সম্পূর্ণ ডিম আর আরেকটা ডিমের আমি নিয়েছি সাদা অংশ, সেখানে আমি কোনো কুসুম কিন্তু নিইনি। তো ডিমের তৈরি যে কোনো ব্রেকফাস্ট, এটা কিন্তু আমাদের সকালে ভরপুর এনার্জি দেয় এবং সারাদিনের জন্য আমাদেরকে সতেজ রাখতে সহযোগিতা করে। তাই চাইবো তোমরা ব্রেকফাস্টে হয় ডিম, পনির বা দুধ বা দই, এগুলোর মধ্যে কোনো একটা খুব বেশি পরিমাণে গ্রহণ করো। তো প্রথমে আমি এখানে ডিমটা ফেটিয়ে প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি পালং শাকটা। অনেক সময় অনেক স্পিনাচ অমলেটের রেসিপিতে তোমরা দেখবে পালং শাকটাকে আগেও তেলের মধ্যে কুক করে নেওয়া হয় সটে করে, কিন্তু আমি সেটা করিনি। এটা আরও হেলদি একটা ভার্সন হলো। পালং শাকটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে আমি এটার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তার সঙ্গে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও ভেজিস অ্যাড করতে পারো, গাজর দিতে পারো, মটরশুঁটি, বিনস ইত্যাদি অনেক কিছু দিতে পারো, কিন্তু আমি আজকে পালং শাক, টমেটো এটা দিলাম। এবং তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দর একটা কালারফুল লুক এসছে আমার ব্রেকফাস্টের। এবং সবসময় বলা হয় যতটা কালারফুল বা রঙিন শাকসবজি দিয়ে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করবো, ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তো চেষ্টা করবে এরকম সতেজ ব্রেকফাস্ট করতে, যার মধ্যে পর্যাপ্ত পরিমাণ আয়রন, ফাইবার এগুলো তোমাদের শরীরে যাবে এবং ওয়েট লসের সঙ্গে সঙ্গে সার্বিক স্বাস্থ্য সেটাও কিন্তু তোমাদের ভালো থাকবে। তো আমার এখানে স্পিনাচ অমলেটটা একদম রেডি হয়ে গেছে। পনিরটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে লো ফ্লেমে উল্টে পাল্টে নেব, তাতে ভেতরে পনিরটা খুব সুন্দর কুক হয়ে যাবে। আর পালং শাক, টমেটো তো অবশ্যই কুক হবে এবং এগুলোকে কখনোই ওভার কুক করতে হয় না। এবং সেই জন্যই জাস্ট আমি আগে থেকে কিন্তু পনিরটাকে বা পালং শাকটাকে কুক করে নিয়ে নিই। তো বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমার ব্রেকফাস্ট প্ল্যাটারটা অলমোস্ট রেডি। খুব সুন্দর করে পাশে নিয়ে নিচ্ছি আমি ছোট বাটিতে আঙুর এবং নিয়েছি ব্রাউন ব্রেডের একটা ব্রেড, যেটাকে আমি কেটে 2টো স্লাইসে ভাগ করেছি। দেখতে সুন্দর লাগছে। আশা করি তোমাদের আমার ব্রেকফাস্ট প্ল্যাটারটা দেখতে ভালো লাগছে বন্ধুরা। ওপরে আমি একটু ছড়িয়ে দিচ্ছি লো ফ্যাট মার্জারিন এবং তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি পাশে 1 বাটি ফ্রেশ আঙুর। চাইলে তোমরা ব্রেকফাস্ট করার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরেও ফল খেতে পারো, কিন্তু আমার আজকে প্ল্যাটারটাকে এইভাবে সাজাতে ইচ্ছে করলো, সেই জন্য আমি পাশে আঙুর নিয়ে নিলাম। এখন ব্রেকফাস্ট করার পরে আমার চাই 1 কাপ কফি, সেই জন্য আমি 1 কাপ কফি এখানে বানিয়ে নিচ্ছি, ইনস্ট্যান্ট কফি। এবং বন্ধুরা, এই কফিতে আমি কোনো রকম চিনি এবং দুধ অ্যাড করছি না। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের এই ব্রেকফাস্টটা একদম মিনিট 5-এর মধ্যে তৈরি হয়ে গেছে। তো 5 মিনিটে কীভাবে চটজলদি একটা ব্রেকফাস্ট বানাতে হয় এবং সেই ব্রেকফাস্টটা যারা কিটো ডায়েট করছো তাদের জন্য হেল্পফুল হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র অমলেটটা খেতে হবে। ওইখানে কিন্তু তোমাদের এখানে ফ্রুটস এবং তার সঙ্গে ব্রেড এটা নেওয়া যাবে না। কিন্তু যারা নর্মাল ডায়েট করছো কিন্তু হেলদি ডায়েট করছো বা হাই প্রোটিন ডায়েট মেনটেন করছো, তাদের জন্য এই ব্রেকফাস্ট প্ল্যাটারটা কিন্তু খুব উপযুক্ত। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে
এই আমার সুন্দর একটা জানলার ধারের যে এরিয়া রয়েছে সেখানে আমি সবসময় আমার ব্রেকফাস্ট কি লাঞ্চ প্ল্যাটার রেখে ফটো ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, তোমরা যারা আমাকে এখনও ইনস্টাগ্রামে ফলো করোনি তারা অবশ্যই ফলো করতে পারো। সেখানেও আমি পজিটিভিটি এবং হ্যাপিনেস সঙ্গে রিলেটেড অনেক রকম কন্টেন্ট শেয়ার করি। আমার রোজকার লাইফস্টাইল তার মধ্যে তো থাকেই থাকে। আশা করি তোমাদের ভালো লাগবে সেই ভিডিওগুলো। তো এখন 8:30 আমি এই সুন্দর ব্রেকফাস্ট এখন এনজয় করব। এবং বন্ধুরা, আমি সবসময় বলবো শুধু সুস্বাস্থ্যকর খাবার খেলেই হবে না, তার সঙ্গে কিন্তু আমাদের অবশ্যই এক্সারসাইজ করতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিও থেকে তোমরা যদি কিছুমাত্র মোটিভেশন পেয়ে থাকো, ভালো লাগা তৈরি হয়, পজিটিভিটি এবং হ্যাপিনেস আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ।